আরিফ, শুভ সকাল আপনাকে। কমলাপুর রেল স্টেশনে রয়েছেন, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। আর ট্রেন সঠিক সময় চলাচল করছে কিনা, যাত্রীরা কি বলছে এই বিষয়ে? লাইবা শুভ সকাল। আর সকাল থেকে কমলাপুর রেল স্টেশন কিন্তু যাত্রীদের পদচারণায় একদম উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। আর এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় মানে সকাল থেকে এখন পর্যন্ত 5টি ট্রেন ঠিক নির্দিষ্ট সময়ে কিন্তু কমলাপুর রেল স্টেশন ত্যাগ করেছে। সেই সাথে একটি বিষয় আপনাদের দেখাতে চাই প্রিয়জনদের সাথে মানুষ ঈদ করার জন্য আপনারা দেখছেন যে কমলাপুর রেল স্টেশনের মানুষ সংখ্যা, কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের যে উপস্থিতি, পুরো প্ল্যাটফর্মে আমরা প্রতিটি প্ল্যাটফর্মেই দেখেছি যে যাত্রীদের উপস্থিতি একদম কানায় কানায় পূর্ণ। ট্রেনের ছাদেও কিন্তু এগুলো যেই ট্রেনের ছাদে যাত্রীরা উঠেছেন এরা মূলত ঢাকার মধ্যে যেই এই ট্রেনগুলো রয়েছে সেগুলো মূলত আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে মূলত কম দূরত্বের যেই যাত্রা সেখানে কিন্তু আবার ছাদে করেও কিন্তু যাত্রীরা যাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি, এখন কিন্তু কিছুক্ষণ পর চট্টগ্রামের উদ্দেশ্যে সোনার বাংলা এক্সপ্রেসও কিন্তু ছেড়ে যাবে। আর সেই লক্ষ্যে এই দুটি ট্রেনকে কেন্দ্র করে একই সময়ে যেহেতু দুটি ট্রেনের যাত্রা, সেই দুটি ট্রেনকে কেন্দ্র করে কিন্তু এই কমলাপুরের যে প্ল্যাটফর্ম কিন্তু যাত্রীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। আর সকাল থেকে প্রতিটি ট্রেনই কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে গিয়েছে। আপনারা দেখছেন যে যাত্রীরা তাদের বা প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা কিন্তু নিজেদের সর্বোচ্চ দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে 50,000 যাত্রী ঢাকা ত্যাগ করছেন। সেই সাথে 120 জোড়া ট্রেন এই ঈদ উপলক্ষে বাড়ানো হয়েছে। সব কিছু মিলে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যেমন নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে, সেই সাথে যাত্রীদের উপস্থিতিও কিন্তু কানায় কানায় পূর্ণ। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেকজন সহকর্মী আছে জায়েদ নয়ন বড়ুয়া জয়, তিনি আছেন চট্টগ্রামের। জয়, আপনি এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট